অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছরের ইতিহাস বদলে দিল বাংলাদেশ। ডারউইনের সেই চতুর্থ দিনটা যেন ছিল টাইগারদের জন্য এক স্বপ্নের মতো, যেখানে প্রতিটা মুহূর্তেই লেখা হচ্ছিল ক্রিকেট ইতিহাসের এক নতুন অধ্যায়। ম্যাচের আগে কেউ ভাবেনি এমন কিছু ঘটতে পারে। ওয়ার্ম আপ ম্যাচে মাত্র 54 রানে অল আউট হওয়া বাংলাদেশকে নিয়ে অস্ট্রেলিয়ান মিডিয়াও প্রশ্ন তুলেছিল, এই দল কি আদৌ প্রস্তুত? অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গলায় বলেছিলেন, বাউন্সি উইকেটে ঘরের মাটিতে অনুশীলন করে এসেছেন তারা। ডারউইনে 10-12 দিন কাটিয়ে কন্ডিশনও বুঝে নিয়েছেন। প্রথম দিনেই সেই আত্মবিশ্বাসের প্রতিফলন। টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দেন হাসান মাহমুদ। 6 উইকেট নিয়ে মাত্র 198 রানে গুটিয়ে দেন স্বাগতিকদের। জবাবে ব্যাট হাতে ঝড় তোলেন তানজিদ হাসান, ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করে বসেন। সঙ্গে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ পৌঁছে যায় 426 রানে 228 রানের বিশাল লিড। এরপর চতুর্থ দিনে মিরাজ বল হাতেও দেখান নিজের জাত, একাই নেন 3 উইকেট। অধিনায়ক প্যাট কামিন্সকে ফেরান শট লেগে ক্যাচ বানিয়ে ক্যামেরন গ্রিন একা লড়াই চালিয়ে ঘরের মাঠে নিজের সর্বোচ্চ 85 রান করলেও শেষ পর্যন্ত দলকে বাঁচাতে পারেননি। চতুর্থ ইনিংসে মাত্র 57 রানের লক্ষ্য তাড়া করতে নামার আগে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় 284 রানে। আর তার আগে হাসান মাহমুদ আবারও জাদু দেখান। চতুর্থ ওভারেই বোল্ড করেন ডারউইনের নিজের ঘরের ছেলে জেক ওয়েদারাল্ডকে। আর 13তম ওভারে ট্রাভিস হেডকেও বোল্ড করে ফেলেন। হেডের প্রতিক্রিয়া দেখে হা হয়ে যায় পুরো স্টেডিয়াম। স্টাম্প দেখে নিজের হাতে বেল তুলে আবার বসিয়ে দিয়ে হতাশ মনে হাঁটা দেন সাজঘরের দিকে। ম্যাচ শেষ হতেই পুরো ক্রিকেট বিশ্ব থমকে যায়। 8 উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন হাসান মাহমুদ। ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় লিখতে থাকেন, বাংলাদেশ সবে পূর্ণ অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়াতেই 9 উইকেটে হারালো। এটা মাথায় ঢুকতে দিন যে দলটা মাত্র কয়েকদিন আগে ওয়ার্ম আপ ম্যাচে 54 রানে অল আউট হয়েছিল, সেই দলটাই এবার অস্ট্রেলিয়ার মাটিতে গড়ল ইতিহাস। এই জয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আর এখন সামনে সুযোগ ইতিহাসের পাতায় আরও বড় করে নাম লেখানোর। 22 আগস্ট থেকে ম্যাকাইয়ে শুরু দ্বিতীয় টেস্টে জিতলে বা ড্র করলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতবে বাংলাদেশ। এমন এক কীর্তি যা এতদিন ছিল শুধুই স্বপ্ন।